নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনার কাল রাতে আপনার জন্য কি চিন্তা ভাবনা করেছেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা ওনাদের জন্য ছেড়ে দিবেন। তো চলুন স্টার্ট করে দিই আপনার পার্টনারের এনার্জি আর আপনার এনার্জি দিয়ে। তো এই মুহূর্তে দেখে নিই আপনার এনার্জি কি ভাবছেন আপনি, ঠিক আছে, বা কি চলছে আপনার সঙ্গে সেটাই দেখবো। যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ওকে, পসিবিলিটিস হতে পারে আপনি মাঝখানে খুব বেশি হোপলেস হয়ে পড়েছিলেন, ঠিক আছে, একদমই হোপলেস হয়ে পড়েছিলেন। আপনার মনে হচ্ছিল যে এই রিলেশনে কোনো কিছু হবার নেই, এইটাতে আর কোনো সম্ভাবনা নেই, কিচ্ছু হওয়ার নেই, এই পার্টনার কখনো চেঞ্জ হবে না। বাট হঠাৎ করে হতে পারে নিউ মুন, ফুল মুন, ঠিক আছে, নিউ মুন গেল পরশু, অ্যান্ড কসমিক যে চেঞ্জগুলোর জন্য আপনার মাইন্ডও অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা আপনি পসিবিলিটিস আবার হালকা ফুলকা হলেও পসিবিলিটিস পাচ্ছেন। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি নিজের ফেমিনাইন এনার্জিটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনার নিজের মত, নিজের ভাবনা, নিজের চিন্তা, নিজেকে আপনি কিন্তু খুব বেশি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন। সাকসেস, আপনি জানেন যে আপনার সাকসেস আছে, অ্যান্ড আপনি আপনার লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করে নেবেন ঠিকই, ঠিক টাইমে, ডিভাইন টাইমে। অ্যান্ড চেঞ্জ হচ্ছে আপনার লাইফে, অ্যান্ড পুরো সাইকেলটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ডের কার্ড প্লাস চেঞ্জের কার্ড, হুইল অফ ফরচুন। আপনার লাইফে হঠাৎ করে কিছু চেঞ্জ আসতে চলেছে, হঠাৎ করে এই রিলেশন নিয়েও। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেক হচ্ছে হারমোনি, দেখতে পাচ্ছেন না, বটম অফ দ্য ডেক হচ্ছে হারমোনি দিয়েছে। তো হঠাৎ করে কিছু এমন চেঞ্জ হবে, আগে আপনাকে পিস এনার্জিতে আসতে হবে, পিস, শান্ত, ঠিক আছে, নিজেকে একটা কাম এনার্জিতে আনতে হবে, তবে গিয়ে চেঞ্জ হবে। অ্যান্ড আপনার লাইফে দেখুন আপনি যে যে জিনিসগুলো ম্যানিফেস্টেশন করেছিলেন সবগুলোই পাবেন। পার্টনার নিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনি পার্টনারকে তো চান, এখনও চান না সেটা না, হারমোনি এখন ওনার সঙ্গে, টেন অফ কাপের এনার্জি দেখা যাচ্ছে, ইউনিয়ন খুব জোর আপনি হয়তো ভিতরে চাইছেন যে তার সঙ্গে, কারণ আপনি হয়তো এনি মানে আদার্স পার্টনারের সঙ্গেও দেখেছেন যে দেখি একটু অন্য পার্টনারের সঙ্গে, অনেককে, সবাইকার ক্ষেত্রে নয়, এটা সবাই নেবেন না, সবাইকার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষ হয়তো আপনারা দেখেছেন যে ট্রাই করে দেখি অন্য কেউ নতুন যদি অফার দিচ্ছে তার সঙ্গে যদি একটু কথাবার্তা বলে যদি মনটা আমার ঠিক হয়, বা আমি যদি অন্যদিকে যেতে পারি, তো ঠিক আছে। বাট আপনি পারেননি, পার্টনারের প্রতি আপনার ভালোবাসাটা আপনি বুঝতে পারছেন, আপনি একেই ভালোবাসেন, একে ছাড়া আপনি অন্য কাউকে ভালোবাসতেই পারবেন না, এটা আপনি বুঝে গেছেন ভালো করে। এবার আপনার পার্টনারের এনার্জি ওষুধেন দিয়ে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কী এর মতো। আপনারটা দেখে নিলাম, ওষুধেন দিয়ে আপনার চেঞ্জ আসছে, আপনার কি চান, কমপ্লিট চান পার্টনারের সঙ্গে, হ্যাপি ফ্যামিলি চান, আর আপনার পার্টনার দেখে নি কি চান, অ্যাকচুয়ালি ওনার এনার্জিতে কি আসছে সেটা দেখবো, উনি কেমন আছেন, ওনার নিউ ভিজন। ওকে, তো উনিও এই সম্পর্কটাকে নতুনভাবে দেখছেন, ম্যাচুরিটির সঙ্গে দেখছেন, যেটা ইনম্যাচুরিটি, গিল্ট আছে প্রচণ্ডভাবে ওনার মনের ভিতরে, এখন গিল্ট আছে, সরও আছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি মনের ভিতরে উনি খুব রিগ্রেট করছেন, রিগ্রেট মোডে আছেন, চুপচাপ আছেন, সাইলেন্ট আছেন হয়তো। ও মাই গড, পাস্ট লাইফ, আপনার পার্টনার কষ্টে আছে, বরং আপনি থান্ডারবোল্ট, আপনার পার্টনারের লাইফে এখন মানে কি বলবো, আপনার কার্ডটা কত ভালো এসেছিল তাই না, আপনাদের কার্ডটা আমি এখনই সফল করলাম এই কার্ড দিয়ে, কত সুন্দর একটা ঠান্ডা এনার্জি, সুন্দর মিষ্টি এনার্জি, আপনি একটা সুন্দর এনার্জির দিকে যাচ্ছেন। বাট আপনার পার্টনারে এখন বাকি আছে, আপনার এখনো স্টর্ম চলছে, আপনার পার্টনার এখন স্টর্মটা কমেনি, সরো, একাকিত্বতা, অ্যালন, সবাইকার থাকতেও কেউ কাছে নেই, নেগেটিভিটি ভরে আছে, খুব বেশি দুঃখী আছে, আপনি ওনার পাশে নেই, খুব বেশি দুঃখী, পাস্টের এনার্জি বা পাস্ট কার্মিক কানেকশন, কার্মিক জিনিসগুলো উনি ক্লিন করছেন এই মুহূর্তে। ওনার যে কার্মিক সাইকেল হতে পারে, ওনার আশেপাশে যে কার্মিক সম্পর্কগুলো, ফ্যামিলি হতে পারে, ওনার কাজিন হতে পারে, ওনার পরিবার, ওনার আশেপাশে বন্ধু হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে, কার্মিক অ্যানসেস্টার বিলিফ সিস্টেম হতে পারে, কার্মিক পাস্ট লাইফের যে ট্রমাগুলো নিয়ে উনি আঁকড়ে বসেছিলেন এতদিন, সেগুলো ক্লিনজিং চলছে, ম্যাচুরিটি, উনি নতুনভাবে দেখতে
দেখছেন এই রিলেশনটাকে, ঠিক আছে। নতুন ভাবে দেখছেন, দ্য সেন্স হচ্ছে আগে হয়তো ক্যাজুয়াল নিয়েছিলেন, উনি মনে করেছিলেন, দেখুন সিরিয়াস ছিলেন বাট অতটাও না যে আপনাকে বিয়ে করে নেবেন বা আপনার সঙ্গেই সারা জীবন থাকবেন, সেটা না। উনি মনে করতেন যে যেমন চলছে চলুক, যেটা হবে দেখা যাবে, যেটা হবে দেখা যাবে। এরকম করতে করতে তো অনেকে 7 বছর, অনেকে 5 বছর, অনেকে 10 বছর, অনেকে 14 বছর কেটে গেছে। কখনো আসছেন ভালোভাবে, কখনো আবার চলে যাচ্ছেন, কখনো আসছেন, কখনো চলে যাচ্ছেন। এই মুহূর্তে সারাক্ষণ উনি গিল্ট এনার্জির মধ্যে পড়ে আছেন। এই মুহূর্তে অনলাইন আমি দেখতে পাচ্ছি না খুব একটা হচ্ছে, হয়তো পরিবারের হয়তো রেসপন্সিবিলিটি সমস্ত কিছু নিভাচ্ছেন, বাট উনি কিন্তু আপনাকে নিয়ে গিল্ট আছে, মানে উনি যে আপনার সঙ্গে অন্যায় করেছে, আপনাকে হয়তো কষ্ট দিয়েছে মানসিকভাবে, বা আপনার প্রতি যেটা কর্তব্য ছিল সেটা করেনি, তো সেই কারণে একটা গিল্ট, বা আপনাকে যদি বাজে কিছু কথা বা কোনোভাবেই কিছু করেছেন সেটা নিয়ে গিল্ট আছে, এখন রিগ্রেট মোডে আছে, একটা পেন আছে, কনফিউশন থেকে অনেকটা বেরিয়েছে কিন্তু। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফে কিন্তু অনেকেই পলিটিক্স খেলছে, অনেকের চেহারাগুলো উনি দেখতে পাচ্ছেন, যাদের আপন মনে করেছিলেন তাদের চেহারাগুলো উনি বুঝতে পাচ্ছেন। থার্ড পার্টি সিচুয়েশনে যদি উনি ছিলেন, থার্ড পার্টিদের চেহারা উনি বুঝতে পাচ্ছেন, কে আসল কে ভালো কে নকল সেটা উনি ভালোভাবেই বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে ওনার এনার্জি। আপনার এনার্জিটা কত সুন্দর এসছে, আপনি আপনার এনার্জিটা ক্লেম করুন। আপনার পার্টনার এনার্জিটা যাই থাকুক, আপনি আপনার এনার্জি ক্লেম করুন, আমি এটাই বলবো। কালকে রাতে কি এনার্জি ছিল চলুন দেখে নিন। কালকে রাতে ওনার কি এনার্জি ছিল, কালকে রাতে ওনার কি এনার্জি ছিল, কালকে রাতে ওনার কি এনার্জি ছিল, কালকে রাতে ওনার কি এনার্জি ছিল। দ্য মুন, ওকে, নিউ মুন চলছে, দ্য মুন হতে পারে কালকে অনেকক্ষণ উনি মুনে মানে ছাদে হয়তো বসেছিলেন, বা মাটির মানে মুন যেখানে থাকে, মুন সামনাসামনি যেখানে যোগাযোগ, মুনের সামনে বসেছিল। মন খুব বেশি চঞ্চল ছিল কালকে, ঠিক আছে। দুটো মাইন্ডে কনফিউজ ছিল, কখনো সাবকনসিয়াস মাইন্ড, কখনো কনসিয়াস মাইন্ড, কোন মাইন্ডের কথা শুনবো উনি বুঝতে পারছিলেন না। ওনার মন কিন্তু আপনার দিকেই বারবার টানছে, আপনার সঙ্গে ওনার সবসময় সম্পর্কটা, উনি যাই করুক কালকে, যাই করুক রাতে, উনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারুক, ড্রিঙ্কস করুক, পুজো দেখুক, যাই করুক, মন কিন্তু আপনার কাছে চাইছিল। একাই ছিল উনি, মানসিক দিক থেকে উনি একা ছিল। এনজয় যদি করছিল না, এনজয় করতে পারেনি, অনেকে এনজয় করেনি, জাস্ট ঘরে বসেছিল, ঠিক আছে। পরিবারের সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে ঘরে বসেছিল, একাই বসেছিল দেখতে পাচ্ছি। ফ্যামিলিতে অনেকেই এসছে, ওনার হয়তো সবাই এসছে ঘরের, ফ্যামিলি সেলিব্রেশন করছে, বাট ওনার মনের ভিতরে কিন্তু খুব একটা ফিয়ার, ভয়, টেন্স, ঠিক আছে। 3 of Wands, একটা আপনার জন্য বসে থাকা, অপেক্ষা করা, এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে উনি বড় একটা ডিসিশন কিছু নিতে চলেছেন, ঠিক আছে। এটা উনি বুঝতে পারছেন যে এই রিলেশনটা নর্মাল নয়, এই রিলেশনটা কোনো মতেই নর্মাল নয়, কোনো মতেই নর্মাল নয়। এই রিলেশনটাকে ভুলতে উনি পারবেন না, সব সময়তে মাথাতে আছে, সব সময়তে মনে আছে। আই থিঙ্ক ওনার ঘরে হায়ারোফেন্টের কার্ড, ওনার জন্য সম্বন্ধ, বিয়ের জন্য, অনেকেরই বিয়ের জন্য, অনেকেই তো আনম্যারিড আছে, সবাই তো আর এক্সট্রা ম্যারিটাল নেই এখানে, তো বিয়ের জন্য খুব প্রেশার দেওয়া হচ্ছে, ঠিক আছে। বাট উনি ডিনায়াল মোডে আছে, এটা একটা ভালো খবর আপনাদের জন্য। উনি ডিনায়াল মোডে আছেন, কারণ উনি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না নিজের মনকে চুজ করবো না পরিবারের ট্রেডিশনালের কথা শুনবো, বুঝতে পারছেন। আপনি তো ওনার 9 of Cup, মানে আপনি ওনার আলটিমেট উইশ, আপনার থেকে সমস্ত জিনিস উনি বুঝেন যে আপনি একদম পারফেক্ট ম্যাচ ওনার, ঠিক আছে। অ্যান্ড যাদের বিয়ে নিয়ে কোনো টেনশন নেই, তাদের আমি দেখতে পাচ্ছি খুব বেশি আপনাকে নিয়ে উনি ভাবনা চিন্তা করছিলেন। অ্যান্ড 2 of Swords থেকে বারবার 2 of Swords থেকে উনি বেরাচ্ছেন, উল্টো কার্ড এসছে, মানে ওই ডিসিশন নিতে চলেছেন, একটা বড় ডিসিশন, ডেথ ট্রান্সফরমেশন হচ্ছে ওনার, বড় একটা ট্রান্সফরমেশন চলছে কিন্তু ওনার মধ্যে। অ্যান্ড 2 of Pentacle এখানে দেখাচ্ছে যে এখনো পর্যন্ত ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করতে করতে পরিবার রেসপন্সিবিলিটির জন্য আপনার সঙ্গে ব্যালেন্স করতে পারছেন না বলেই আপনার হয়তো রাগ হচ্ছে, আপনার মনের ভিতরে একটা গভীর ক্ষত জন্মে গেছে যে আমি কি করলাম, আমার সঙ্গে কেন এ করছো তুমি, এরকম একটা এনার্জি। বাট উনি খুব তাড়াতাড়ি, ওনার মনে হচ্ছে মনের ভাবনাটা উনি বলবেন, কন্ট্রোল করতে পারছেন না উনি। অ্যান্ড পেজ অফ পেন্টিক্যাল মাঝে মাঝে আপনাকে দেখছিলেন, অ্যান্ড কোনো প্লটিং করছেন যে আপনার কাছে আসবো। এখানে যে ডেটটা আসছে সেটা আমি বলে দিচ্ছি, 28 তারিখ থেকে, এই 28 তারিখ থেকে মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে নভেম্বরের 30 তারিখের মধ্যে আপনার পার্টনার আপনার সঙ্গে ফোন বা কোনোভাবে যোগাযোগ করবেন, অ্যান্ড সিরিয়াস কমিউনিকেশন করবেন। সিরিয়াস, এতদিন যে আপনার সঙ্গে একটা
নর্মাল কমিউনিকেশন করছিল না, নর্মাল কমিউনিকেশন না, সিরিয়াস কমিউনিকেশনই করবেন। দ্য হ্যাংম্যান, দেখুন অ্যাওয়েকনিং তো স্টার্ট হচ্ছে। 4 অফ পেন্টিকাল, বেশি দিন উনি আর নিজেকে আটকে রাখতে পারবেন না। বারবার ওনার সাবকনসিয়াস মাইন্ড বলছে যেটা আসল সেটা চুজ। এইসব টাকা পয়সা, এগুলো গ্রিড, লোভ, এগুলোতে থেকে কোনো লাভ নেই, মানসিক শান্তি নেই, এগুলো মিনিটের শান্তি, ঠিক আছে। বা আদার্স যদি রিলেশনে উনি যান, থার্ড পার্টি বা মানে থার্ড পার্টি সিচুয়েশন করুক, এগুলো মিনিটের শান্তি, এগুলো কোনো আনন্দ নেই। আনন্দ আপনার সঙ্গেই আছে আর, ঠিক আছে। একটা স্ট্রং ডিসিশন, স্ট্রং একটা অ্যাপ্রোচ নেওয়ার কথা উনি ভাবছিলেন। অ্যান্ড 4 অফ সোর্স, একটু শরীরেও দেখতে পাচ্ছি ওনার সাথ দিচ্ছে না, হেলথের ইস্যু চলছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইসব সিচুয়েশন থেকে উনি বাইরে বেরাতে চান। অ্যান্ড মনে হচ্ছে কোথাও ঘুরে আসি, দূরে কোথাও ঘুরে আসি, ঠিক আছে। 7 অফ ওয়ান্স, নো 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 নো, হতে পারে পরিবারের সঙ্গে আপনাকে নিয়ে লড়াই হচ্ছে, পরিবারের সবাই না করে দিয়েছে আই থিঙ্ক আপনাকে, যাদের ম্যারেজ নিয়ে কথা হচ্ছিল, ঠিক আছে। ম্যারেজের আমি দেখতে পাচ্ছি এখানে ম্যারেজ নিয়ে খুব বেশি হয়তো লড়াই ঝগড়া হচ্ছে, বা উনি এতদিন আপনাকে রিজেকশন দিয়েছেন, এখন ওনার মনে হচ্ছে আপনি যদি ওনাকে রিজেকশন দিন, কারণ উনি যদি আপনাকে রিজেকশন দেন আর আপনি যদি ফার্স্ট টাইম ওনাকে রিজেকশন দেন, উনি মেনে নিতে পারবেন না আর কি। তো আউটকাম আমরা দেখবো, আউটকাম কি আসতে চলেছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার করে, ঠিক আছে। এরকমভাবে আউটকামটা এবারে বার করবো আমরা। আগে যেমন বার করতাম যে ওটা বার করবো না। পাস্টে 7 অফ ওয়ান্স, বাধা ছিল, আসতে পারিনি। প্রেজেন্ট টাইমে দেখে নিই, প্রেজেন্ট টাইমে ডেথ ট্রান্সফরমেশন চলছে, আপনার পার্টনার প্রেজেন্ট টাইমে ট্রান্সফরমেশন চলছে, ডেথ অ্যান্ড রিবার্থ। অ্যান্ড আমরা দেখবো ফিউচারে কি উনি অ্যাকশন নিতে চলেছেন, ঠিক আছে। এখন কিন্তু ট্রান্সফরমেশন চলছে ফিউচারে। 7 অফ কাপ, আরেকটা কার্ড নিয়ে নিই, এটার সঙ্গে ক্লারিফিকেশন। কুইন অফ সোর্স, ওকে, আরেকটা কার্ড নিয়ে নিই, ওকে, স্টার। তো দেখুন নিয়ার ফিউচারে যেটা দেখতে পাচ্ছি, কনফিউশন থাকবে ওনার মধ্যে। নিয়ার ফিউচার 1 মাসের মধ্যে দেখছি এটা, ঠিক আছে। একদম বিরাট অনেক একবারে পারমানেন্ট অ্যাকশন দেখছি না, কিন্তু কারেন্ট এনার্জি চেক করছি, কারেন্টই ফিউচার দেখছি। তো 7 অফ কাপ, ডেথ এনার্জি এই মুহূর্তে পুরোনো প্যাটার্ন পুরো ডিভাইন চেঞ্জ করবে। অ্যান্ড অনেক কিছু জিনিস ওনার লাইফে চেঞ্জ হবে। কুইন অফ সোর্স, উনি প্র্যাকটিক্যাল লেভেলে খুব বেশি চিন্তা ভাবনা করে, বাট প্র্যাকটিক্যাল লেভেলে বেশি চিন্তা ভাবনা করলেও কি হবে, 3 অফ কাপ, আপনার সঙ্গে হারমোনি, আপনার সঙ্গে অ্যাকচুয়ালি ওনার সব কিছু, এটা তো ওনাকে মানতে হবে, ঠিক আছে। তো স্টার মানে কি? স্টার মানে হোপ বলুন, ইউনিয়ন বলুন, হ্যাপিনেস বলুন। আপনার থেকে ওনার বয়সে অনেক ছোট বড় আমি এখানে দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়, কিন্তু এমন না যে রিডিংটা একজনের জন্য বানাচ্ছি। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ কাপ, ইউনিয়ন আছে আপনাদের মধ্যে। উনি আসবেন আপনার কাছে ঘুরে ফিরে, এটা মাইন্ডে রাখবেন, উনি ঘুরে ফিরে আপনার কাছেই আসবেন। বাট হ্যাঁ, হয়তো একটু টাইম লাগতে পারে, 1 মাস টাইম লাগতে পারে এই এনার্জিতে আসতে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।